আমাদের জীবনটা হলো ক্ষণস্থায়ী আর কর্মটা হলো চিরস্থায়ী। এবার আসেন, এই কর্মটা যদি হয় সুন্নাহ মোতাবেক, নবীজির আদর্শে আদর্শবান কর্ম যদি হয়ে থাকে, তাহলে পৃথিবী যতদিন থাকবে ওই মানুষের আলোচনা আল্লাহ পাক ততদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবেন। কেন? একমাত্র নবীজির আদর্শে আদর্শবান হওয়ার কারণে। আচ্ছা বলুন তো, এখন কি সত্যিকার অর্থে আমরা নবীজির আদর্শে আদর্শবান হতে পেরেছি? বাবারা জোরে বলেন। আমি আমার আলোচনা শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যতটুকু আওয়াজ আছে পড়া যাবে কি সুবহানাল্লাহ? গভীর খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এমন চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম, আমার বান্দাদেরকে জানাইয়া দেই, আমার বান্দারা যদি উত্তম আদর্শ খুঁজতে চায়, তারা যেন আপনি নবীর আদর্শকে গ্রহণ করে। গভীর খেয়াল করবেন, আজ পর্যন্ত যত দার্শনিক বলেন, যত সাহিত্যিক বলেন, যত বিজ্ঞানী বলেন, যত আবিষ্কারক বলেন, যত কবি বলেন, যত লেখক বলেন, সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শবান হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। না না না, শুধু মুসলমান নয়, আল্লাহু আকবার বলেন। আমার কথাগুলি গভীর খেয়াল করতে হবে। শুধু মুসলমান নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্মের মানুষগুলি এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, মুসলমানদের নবী, মুসলমানদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আদর্শ রয়েছে, গোটা পৃথিবীর জন্য তা অনুসরণীয়, অনুকরণীয়। অথচ তারা কিন্তু ঈমান আনে নাই। জোরে বলেন ঈমান, জোরে বলেন ঈমান আনে নাই। কিন্তু আমার আপনার নবীজির আদর্শ দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে। আর আমার আপনার আদর্শ দেখে মানুষ ঘৃণা করে। আছে না নাই বলেন না? নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, আরো কত কিছু নিজেদের মধ্যে চলমান রয়েছে, বিরাজমান রয়েছে। অথচ আমাদের আদর্শ, আমাদের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু হতে কথা ছিল নবীর আদর্শে আদর্শবান হওয়া। বড় চমৎকার কথা, মনোযোগ আছে আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? একজন সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, হে উম্মাহাতুল মুমিনিন, আপনি তো আমাদের আম্মা জান নবীর স্ত্রী। বাবা জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি স্বামী হিসেবে কেমন, স্বামী হিসেবে কেমন সব চাইতে ভালো জানবে আমার স্ত্রী। আমি মানুষ হিসেবে কেমন সব চাইতে ভালো জানবে আমার স্ত্রী। কথা বলেন না বাবারা, তোমরা উঠা বসা করিও না, যারা বসেছেন বসে থাকেন।
সাহাবী এসে বলল, হে উম্মাহাতুল মুমিনিন, আমাদেরকে আপনি আমার নবীর আদর্শ কেমন আমাকে একটু অবগত করেন, একটু জানায়া দেন। মা আয়েশা বললেন, আতাকরাউ কোরআন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী বলল, নাম, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। মা আয়েশা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর আদর্শ হলো গোটা কোরআন। সুবহানাল্লাহর আওয়াজটা হয় নাই, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি খুব সহজ ভাষায় কথাগুলি বলবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা কোরআনটা যেমন নির্ভুল, এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। মা আয়েশা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ঠিক তদ্রূপ আমার নবীজির আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই। কি ব্যক্তি, কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র, কি ইন্টারন্যাশনাল, সর্বক্ষেত্রে আবার আপনার নবী উম্মতের জন্য বড় চমৎকার আদর্শ রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কথা কিভাবে বলতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে কোন পাশ দিয়ে হাঁটতে হবে, কিভাবে জুতা পরিধান করতে হবে, কিভাবে জামা পরিধান করতে হবে, শুধু কি তাই না, না না, কিভাবে আপনি বাথরুমে ঢুকবেন, কিভাবে বের হবেন, আল্লাহু আকবার বলেন না, কিভাবে মসজিদে ঢুকবেন, কিভাবে বের হবেন, কিভাবে আপনি ঘরে ঢুকবেন, কিভাবে বের হবেন, কিভাবে খাবার খাবেন, কিভাবে খাবার শেষ করবেন, কতটুকু খাবার খাবেন, আল্লাহু আকবার বলেন বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা নবী, উম্মতের 24 ঘন্টা চাল চলন, উঠা বসা, কথাবার্তা, যা কিছু প্রয়োজন সব কিছু আমার নবী এমন ভাবে করে গিয়েছেন, কিয়ামত অবধি পর্যন্ত উম্মতের জন্য আদর্শ বানিয়ে দিয়েছে। বাজানদারে আমার, বড় চমৎকার কথা সামনে আসতেছে। নবী আমার এমন সুন্দর করে, এমন মায়া ভরা কণ্ঠে কথা বলতেন, নবীর কথা শুনে শত শত কাফের বেঈমানেরা ইসলাম গ্রহণ করেছে। আর আমার কথা শুনে মানুষ আরো দূরে যায়। আমার আপনার নবীর চলাফেরা এত সুন্দর ছিল, আমার নবীর হাসি এত সুন্দর ছিল, আমার নবীর হাসি দেখে, চলাফেরা দেখে কাফের বেঈমানেরা মুগ্ধ হয়ে যেত। আরে এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আর আমরা মোল্লা মৌলবীরা আমার আপনার নবীকে সাধারণ মানুষ বানিয়ে দিয়েছি। আছে না নাই বলেন? বাবারা কথা বলো না, ভালো না লাগলে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ আপনাদের শোনায়া দেই। একজন বুড়ি মক্কার জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কারণটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার উপর অত্যাচার করবে। বলেন তো আমার আপনার নবী কার উপর অত্যাচার করতে পারে? বাবা জোরে বলেন, পারে? বিভিন্ন কারণে, বিভিন্ন বয়স, মুরব্বী বয়স্ক মহিলাটা গাঁটুরি বেঁধে, গাঁটটি বেঁধে মক্কা থেকে বের হওয়ার জন্য রওনা হয়ে গেছে। পথিমধ্যে আমার আপনার নবীজির সাথে দেখা হয়ে যায়। ওই মুরব্বী, ওই মহিলা কিন্তু আমার আপনার নবীকে চিনে না। আরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী নজর দিলেন, দেখে যে বয়স্ক মহিলা গাঁটুরি বা গাঁটটি নিতে বড় কষ্ট হচ্ছে। আমার নবী গিয়ে বললেন, ও মা, আপনি এই গাঁটুরি নিয়ে কোথায় যাচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন না? কি ডাক দিছে?
আরো জোরে বলেন না কি? অথচ এই মহিলা আমার নবীকে ঘৃণা করে। কি করে? মহিলা ছিল বেদিন, দিলটাকে নরম করে। আমার আপনার নবীজি কেমন আদর্শবান। নবী আমার বললেন, মা আপনি কোথায় যাবেন বলেন, আমি আপনাকে সাহায্য করি, সহযোগিতা করি, আমি আপনার গাঠুরিটা নিয়ে আপনাকে এগিয়ে দেই। ডাক দিছে কি? আরো জোরে বলেন, মা। ওই বুড়ি বলে, হে যুবক, আমি মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কার সামনে বলতেছে? আরো জোরে বলেন না বাবা, কার সামনে? নবী আমার কিছু বলে না। নবী বলেন, ঠিক আছে, কোথায় যাবেন? আপনি সামনে আগান, আমি আপনার গাঠুরি নিয়ে পিছনে পিছনে হাঁটি। কথা বুঝতেছেন? যতক্ষণ চলাফেরা করেছেন, যত দূর পথ গিয়েছেন, সারাটা পথ ওই বুড়িমা আমার আপনার নবীজির বদনাম বলেছে, আর নবীজি পিছনে পিছনে মহিলার গাঠুরি নিয়ে আগাইতেছেন। আর আমাকে আপনাকে গালি একটা দিলে উল্টা 14টা মারি। আর কথা বল না মিয়া, ঠিক না বেঠি? আর মানুষ কম, এটা বিষয় না। ওই যে বললাম, ইখলাসের সাথে বসে, আল্লাহ কবুল করে নিবে। আমারে গালি দিলে 14টা দেই, আর নবীরে গালি দিলে নবী জবাব তো দেওয়া দূরের কথা, নবী আরো সহযোগিতা করে। গন্তব্যস্থানে যখন গেলেন, বুড়িমা থেমে গেলেন, নবীও গাঠুরি নামায় দিলেন। বুড়িমা বলেন, হে যুবক, এতক্ষণ পর্যন্ত তুমি আমার গাটুরে নিয়ে, আমার পুটলা নিয়ে তুমি আমাকে আগায় দিয়েছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানলাম না। আল্লাহু আকবার বলেন। আপনারা কি গান গজল বেশি পছন্দ করেন? নবীকে আমার বললেন, এই বুড়িমা বললেন, যুবক রে, তুমি কে? দীর্ঘ সময় আমার গাঠুরি নিয়ে তুমি আমাকে এগিয়ে দিয়েছ, তোমার পরিচয়টা তো জানলাম না। নবী আমার মুস্কি মুস্কি হেসে বলেন, এতক্ষণ পর্যন্ত যার বদনাম বলেছেন, আমি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। দেখছেন আদর্শ? দেখছেন নি? এজন্য কেউ যদি আপনাকে গালি দেয়, চুপ থাকবেন। রাজি আছেন না? কি আমরা মনে করি গালি খাইলে মনে হয় ঠগে? হ্যাঁ, না। আরেকটা হাদিস শুনিয়ে দিই। একজন ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আচ্ছা মতো গালিগালাজ করতেছেন। দূর থেকে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনার সাইডে বসছেন তো, দেখতে সমস্যা হচ্ছে, বরাবর বসলে ভালো হতো। আচ্ছা বসে থাকেন, এই শীতে দিয়ে আল্লাহ কাছে রাখবেন। বেশি বামে চলে গেছে, বসে থাকেন। দূর থেকে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমার আপনার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলে হাদিসের মধ্যে এসেছে, দাঁত দিয়ে দাঁত মুবারক থেকে নূর বের হইতো, নূর বের হইতো, নূর বের হইতো। আর আমি আপনি কথা বলার সময় মুখে হাত দিতে হয়, দুর্গন্ধ। সুবহানাল্লাহ কন্যা মিয়া। আবু বকর কিছুক্ষণ চুপ থেকে গালি শুনলেন, নজর করে দেখলেন দূর থেকে নবী রাহমাতুল লিল আলামিন হাসতেছেন। আবু বকর ভাবলেন, আমি পরাজিত হয়ে দেখলে নবীজি মনে হয় হাসতেছেন। আবু বকর ওই কাফেরের একটা গালির জবাব দিয়েছেন। কয়টা? একটা। জোরে বলেন। একটা গালির জবাব দিয়েছেন। একটা গালির জবাব দেওয়ার সাথে সাথে আমার আপনার নূর নবীজির চেহারা মুবারকটা মলিন হয়ে গিয়েছে।
হযরত আবু বকর দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দীর্ঘ সময় কাফের আমাকে গালি দিয়েছে, আপনি মুস্কি মুস্কি হেসেছেন, যেই নিয়ে আমি একটা গালির জবাব দিলাম আপনি চেহারা মুবারকটাকে মলিন করে ফেলেছেন, কারণটা কি? নবী আমার বলেন, আবু বকর দেন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার গালির জবাব তুমি দাও নাই, তোমার পক্ষ থেকে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, তোমার পক্ষ থেকে তো ওই ব্যক্তির গালির জবাব আল্লাহর ফেরেশতা দিয়েছে। আবু বকর, যখনই তুমি জবাব দিয়েছ, আল্লাহর রহমতের ফেরেশতা, জোরে বলেন, ফেরেশতা চলে গেছে। এটা ছিল নবীজির আদর্শ। আল্লাহু আকবার বলেন। বুড়ি বললেন, বাবা তোমার পরিচয়টা তো জানা হলো না, এত দীর্ঘ সময় আমার গাড়ি, আমার বস্তা তুমি আরোহণ করেছ। নবী আমার মুস্কি মুস্কি এসে বললেন, এতক্ষণ পর্যন্ত যাকে আপনি গালিগালাজ করেছেন, বদনাম করেছেন, আমি তো সেই মুহাম্মদ। সাথে সাথে বুড়িমা বলল, আমি এতক্ষণ পর্যন্ত যাকে মন্দ বললাম আসলে তো সে মন্দ না, তার আদর্শ হলো উত্তম আদর্শ। মুহাম্মদের আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা হলো আমার আপনার নবীর আদর্শ। যে কেউ যদি মারে চুপ থাকো, এজন্য বলা হয়েছে আমার নবীর কথা, আমার নবীর চলাফেরা দেখে হাজার হাজার কাফের বেঈমানেরা কালিমার সুশীতল ছায়ার মধ্যে চলে এসেছেন। সেই উম্মত হিসেবে আমাদের সে আদর্শ দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে সেই আদর্শ এখনো আমরা ধরতে পারি না। কথা বলার সময় মিথ্যা বলি, অথচ আমার আপনার নবীজির গোটা জিন্দেগিতেও মিথ্যা বলা দূরের কথা, কখনো মিথ্যার আশ্রয় পর্যন্ত নেয় নাই। যার কারণে কাফের বেঈমানেরা নবীজির প্রকাশ্য শত্রু হওয়ার পরেও আমার আপনার নবীজির কাছে হাজার হাজার টাকা পয়সা, ধন দৌলত নবীজির কাছে আমানত রেখেছে। আর এখন ভাই ভাইকে বিশ্বাস করে না, কথা কয় না কেন? কেন? আদর্শবান না হওয়ার কারণে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, বাবা সন্তানকে বিশ্বাস করে না, সন্তান বাবাকে বিশ্বাস করে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো বহু দূরের কথা। অথচ নবীজিকে হত্যা করে ফেলবে ওই রকম মানুষটাও আমার আপনার নবীজিকে বিশ্বাস করেছেন। এটা ছিল আমার আপনার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ পড়েন বাবা। নবীজির আদর্শের মধ্যে মিথ্যা, জোরে বলেন, মিথ্যা নাই, মুনাফিকি নাই, বেনামাজি নাই, বেরোজগার নাই, যাকাত দেওয়া বন্ধ নাই। আমার আপনার নবীজির আদর্শ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা যা অর্ডার করেছেন, যা করতে বলেছেন, না আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি যেটা বলেছেন সেটাই আমাদের জন্য আদর্শ, যেটা না বলেছেন সেটা আমাদের জন্য বর্জনীয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। উম্মতের আরে আমার একটা সুন্নাত যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারো রে, আমি নবীকে মহব্বত করা হবে, আমি নবীকে যারা মহব্বত করবে আমি নবীর সাথে তাদের জান্নাত হয়ে যাবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? দুইটা হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
আপনাদের এই দেশে রিসালাতের আওয়াজ আসেনি? আসেনি? না রিসালাত বাদ দিয়ে দিবেন? এক হুজুর বলতেছে, কয় এই তাওহীদের বাণী নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে বাহি অংশ বাদ দিয়ে দিছে। আমরা সেই দলে থাকতে আমাদের কালিমা অর্ধেক নয়, আমাদের কালিমা পুরাটা। জোরে বলেন, আমাদের কালিমা বাদ দিয়ে দিলাম। প্রিয় সুধী আমার আপনার নবীর আদর্শ কেমন আদর্শ? আমার নবীর আদর্শ সেই আদর্শ যে আদর্শের মাধ্যমে হাজার হাজার কাফের বেঈমানেরা নবীজির কদম মুবারকের মধ্যে নিজেদের জান কুরবান দিয়েছেন, নিজেদের জীবনকে কুরবান দিয়েছেন। আমার নবীর চলা আমার জন্য আদর্শ, আমার নবীর কথা আমাদের জন্য আদর্শ, আমার নবীর উঠা আমাদের জন্য আদর্শ, আমার নবীর খাওয়া আমাদের জন্য আদর্শ, আমার নবী কিভাবে ওয়াশরুমে গিয়েছেন সেটা আমাদের জন্য আদর্শ, কিভাবে বের হয়েছেন সেটা আমাদের জন্য আদর্শ, কিভাবে আমার নবী দেশ পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, এভরিথিং সব কিছু উম্মতের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? প্রিয় সুধী বলতে চেয়েছিলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী আমার জবান মুবারক দিয়ে বলেছেন, আমার একটা সুন্নত যদি কেউ মহব্বত করে ভালোবাসে, আমি নবীকেও ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা, যেটা বলেন কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই, নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই, নবীজির আদর্শে যেন আমি দয়ার নজর পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির সুন্নাত, নবীকে মুহাব্বত, এসব ভালোবাসার বদৌলতে আল্লাহ পাক আমাকে আপনাকে নবীজির গোলাম বানিয়ে দিবেন। বাজানদারে আমাদের এখন একটা স্লোগান হয়, আমরা শুধু আল্লাহর গোলাম, নবীর গোলাম না। না না না, আমরা আল্লাহর বান্দা, নবীর গোলাম। সুবহানাল্লাহ কর না। বান্দা কার? জোরে বলেন কার? আল্লাহর বান্দা, নবীর গোলাম। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা গোলামও যদি নবীকে মুহাব্বত করার বদৌলতে নিজের জীবনটাকে পার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। নবী আমার আদর্শ কেমন ছিল বলতে চেয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন অসংখ্য সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি ছিল ইহুদি বালক। তার শুধু কাজ ছিল, আমার আপনার নবীজি যখনই জুতা মুবারক খুলতেন তখনই নবীজির জুতা মুবারক মাথায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় রাখতেন? জোরে বলেন কোথায়? মাথার মধ্যে রাখতেন অথবা ভূগোলের মধ্যে রাখতেন, কোন ধরনের নবীর জুতা মুবারকের সাথে যেন বেয়াদবি না হয়। বাজানদারে দীর্ঘ সময় ওই যুবক ছেলেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করেছেন, জুতা মুবারক বহন করেছেন। হঠাৎ করে আসা বন্ধ হয়ে গেল। নবী আমার খবর নিলেন সাহাবীরা, ওই যুবককে তো দেখা যাচ্ছে না, খবর নাও যুবকটার কি অবস্থা। সাহাবীরা দৌড়ে গেলেন যুবকের বাড়ি, গিয়ে দেখেন ওই যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর বিছানায় শায়িত।
সাহাবীরা আসলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যুবক তো অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, বিছানায় শুয়ে আছেন। ইহুদি ওই বালক এখনো ঈমান গ্রহণ করে নাই। নবীজি আমার কয়েকজন সাহাবীকে নিয়ে ওই যুবকের বাড়িতে চলে গেলেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ওই যুবক এখনো ঈমান গ্রহণ করে নাই। চলছে নবীর আদর্শের কথা, দেখেন। আর আজকে আমরা আপন ভাই, মা বাবা, আত্মীয় স্বজন অসুস্থ হইলেও আমরা দেখতে যাই না। কথা কন না, ঠিক না বেঠি? যুবকের বাড়িতে চলে গেলেন, যুবকের শিয়রে বসলেন, মাথার কাছে বসলেন। নবী আমার ওই যুবকের মাথার পাশে বসে যুবকের মাথার মধ্যে হাত বুলাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আর বলতেছেন, যুবক রে, যুবক, দীর্ঘ সময় তুমি আমার খেদমত করেছো, আমার জুতা তুমি বহন করেছো রে যুবক। ও যুবক, তুমি যদি কালিমা না পড়ে মৃত্যুবরণ করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি লজ্জিত হয়ে যাব। যুবক রে, তুমি শুধু কালিমাটা গ্রহণ করো, জান্নাতে যাওয়ার জন্য আমি নবী জামিনদার হয়ে যাব। রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আল্লাহু আকবার বলেন। নবী যদি কবরের মধ্যে আসে, চিন্তা আছে নি? জোরে বলেন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে নবী কে করিবে পার। রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। মুরব্বী বাবা, গুনাহ আসেনিও? আসেনি? যুবকের মাথায় হাত দিয়ে বলেন, যুবক রে, দীর্ঘ সময় আমার খেদমত তুমি করেছো, আমার জুতা তুমি বহন করেছো যুবক, কালিমাটা পড়ে নাও, ঈমান গ্রহণ করে নাও। যুবক একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। পাশে বসা ছিল যুবকের বাবা, আরেকবার বাবার দিকে তাকায়। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। সিদ্ধান্তহীনতায় ভুগছে, কি করবে। হঠাৎ করে বাবাই বলে দিলেন, সন্তান রে, আমার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। নবী মুহাম্মদ যেটা বলে তুমি সেটাই করে নাও। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। সন্তান রে, আমি বাবার অনুমতির প্রয়োজন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে তুমি সেটাই করে নাও। যুবক ছেলে আর দেরি করে নাই, আল্লাহর হাবিবের কথা মতো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে মালাকুল মউত রূহটা কবজ করে নিয়েছেন। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর হাবিব দরজা থেকে বের হয়, ঘর থেকে বের হয়ে মুস্কি মুস্কি হাসলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো হাসতেছেন? নবী আমার বললেন, সাহাবীরা রে, তোমরা আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আমার এই যুবক সাহাবী যখন কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গিয়েছে, সাথে সাথে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছে। এটা ছিল নবীর আদর্শ।
সুবহানাল্লাহ পরে। এটা ছিল নবীর আদর্শ। সে আদর্শে আদর্শবান হওয়া আমাদের দরকার আছে না নাই বলেন? এজন্য কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করে আমি চুপ থাকি, আপনারাও চুপ থাকবেন। ব্যক্তিগতভাবে আঘাত করবে চুপ থাকবেন, কারণ চুপ থাকলে আল্লাহ পাক বান্দার উপর রহমত নাজিল করেন। হাজারে মজলিস বলতে চেয়েছিলাম শুধু আমার নবীর আদর্শে আদর্শবান নয়, আমার নবীর আদর্শে সাহাবায়ে কেরাম আদর্শবান হয়েছেন, যার কারণে সাহাবায়ে কেরামের নাম এই আকাশের তারকা যেরকম ধ্রুব সত্য, সাহাবীদের নামও ধ্রুব সত্য। আকাশের তারকা যতদিন থাকবে সাহাবায়ে কেরামের সম্মান ততদিন থাকবে। সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই। আমার নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে গ্রহণ করেছে, যার কারণে আল্লাহ পাকও সাহাবীদেরকে গ্রহণ করেছে। সাহাবীদের একটাই ধ্যান, একটাই চিন্তা, কিভাবে নবীজি সাহাবীদের উপর খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন না? নবী খুশি তো জোরে বলেন, নবী খুশি তো আল্লাহ খুশি। এজন্য হযরতে যায়েদ ইবনে হারেসা, এই মুহূর্তে আমার সাহাবীর নামটা মনে নাই, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলেন। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে? নবী আমার বললেন, কিয়ামত কখন হবে সেটা তুমি জানতে এসেছো। কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে তোমাকে প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। কি নিয়ে আল্লাহর দরবারে তুমি দাঁড়াবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমি করতে পারি নাই গো নবী, তেমন কোন ইবাদত আমার নাই, তেমন কোন নামাজ আমার নাই, তেমন কোন হজ আমার নাই, তেমন কোন যাকাত আমার নাই, তেমন কোন দান সাদকা আমার নাই। তবে একটা জিনিস আমার মধ্যে আছে গো নবী, সেটা হলো আমি আমার হৃদয় থেকে আমার জীবনের চাইতে আপনি নবী এবং আল্লাহকে বেশি ভালোবাসি। দেখছেন চিন্তা কি? নবীকে ভালোবাসা। ভালোবাসা কি কথায় দেওয়া হয় না, আদর্শের মাধ্যমে। জোরে বলেন না, কিসের মাধ্যমে? এখন আমরা তো কিছু কিছু মানুষ আছে নামে সুন্নি, আছে না নাই? তো নামাজ পড়ে না, আছে না? রোজা রাখে না, আছে না নাই? খালি টানে বিড়ি আর সিগারেট আর গাঞ্জা, আছে না? কিন্তু নবীর আদর্শ তো এগুলা নয়। নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন না, ঠিক না ঠিক? নবীর আদর্শ ছাড়া তো ভালোবাসা যায় না। আমি আপনাকে ভালোবাসবো, আমি একজনকে ভালোবাসবো, ভালোবাসার পিছনে তো কিছু কারণ থাকতে হবে। কথা বলেন না, ঠিক না ঠিক? ভালোবাসার পিছনে কারণ থাকতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উস্তাদুল উলামার আগমন, উস্তাদুল উলামার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, পটিয়াবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। দেখছেন এই হুজুরকে, দেখছেন? আলহামদুলিল্লাহ বলবেন না? সেই ছোটবেলায় যেমন দেখেছি হুজুর এখনো তেমনই আছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। হুজুর